নমস্কার সকল বন্ধুদের কৃষ্ণা রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে যে রান্নাটা করব তার জন্য আমার ধনেপাতা লাগবে। এই দেখুন এক হাত করে মেপে দেখাচ্ছি। যে কত খাবো, এত ধনেপাতা হয়েছে যে খেতে খেতেই অনেক বড় বড় হয়ে যাচ্ছে। তো আজকে যে রান্নাটা করব সেটা হচ্ছে ডিমের ডেভিল, একদম গরম গরম ঠিক দোকানের মতো ডিমের ডেভিলের রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্যই এই ধনেপাতা তোলা। আর এই ডিমের ডেভিলেতে একটা সিক্রেট মশলা বানাবো, সেই মশলাটা দিলে কিন্তু এই ডেভিলের স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। তো চলুন রান্নাবান্না শুরু করে দিই। এত চটপট রান্নাটা আজকে করে ফেলবো তো ভাবতেই পারবেন না। তো গরম গরম বিকেলে স্ন্যাক্স হিসাবে এই ডিমের ডেভিল কিন্তু দুর্দান্ত লাগে, একটু সসের সাথে। আজকে হাতের কাছে যে আলুগুলো ছিল বাড়িতে সেইগুলো নিয়েই চলে এসেছি, আলাদা করে কিন্তু আর বাজার থেকে আনা হয়নি। মানে দোকানে মোটামুটি এই ধরনের আলুগুলোকেই ব্যবহার করে, আর এগুলো ডিমের ডেভিলে তো কোনো অসুবিধে নেই, চলে যাবে। এক বস্তা আলু অর্ডার দেওয়া আছে, বাড়িতে আস্তে আস্তে দেরি হচ্ছিল, তো যার জন্য আমি অপেক্ষা না করে যা ছিল তাই নিয়ে চলে এসেছি। আর মাও বললেন যা আছে এগুলো নিয়ে আমি আজকে রান্নাও করে ফেলি, মাও বাড়িতে রান্না করছে। 7টা ডিম ভালো করে ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণটা দিলে ডিমটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। কিউট জবা ফুল দিয়েছো? মায়ের মাথায় জবা ফুল, মায়ের পায়ে জবা ফুল হয়তো। এখানে একটা গুঁড়ে দিতে হবে। আচ্ছা, নালে মাথায় গুঁড়ে দিতে হবে, নালে কানে গুঁড়ে দিতে হবে। কোথায় গুঁড়ে দিতে হবে সেটা বলো। বলো কোথায় গুঁজে দিতে হবে? নালে সেটা বলো না, কিছু বইটা। তুমি তো কানে দিয়েছো, ঠিক আছে কানেতেই থাক। তুমি রান্না করে দিনটা আমি খাবো। আচ্ছা ঠিক আছে, সবাই আসবে তো খেতে? হ্যাঁ সবাই খেতে আসবে। আচ্ছা তুমি আমার কাছে ওই ছাঁচেটা নিয়ে এসে দাও, ওই দেখো ওখানে রাখা আছে। ধোঁয়া যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ এদিক দিয়ে, থ্যাংক ইউ। এই দিক দিয়ে আসবে। হ্যাঁ আমার বুবলু কত কাজ করছে গো। এই যাও এখান দিয়ে। হ্যাঁ ওখান থেকে ধোঁয়া যাচ্ছে, এদিক দিয়ে হাওয়া দিচ্ছে তো প্রচন্ড। তুমি এই দিক দিয়ে যাও। হ্যাঁ ডিমের খোসা ফেটে গেছে, তো ডিমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে রাখছি। এই রান্নাটার ক্ষেত্রে না ডিমগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করতে হবে। এক কথায় দুটো। আলুগুলো একটু প্রেসার কুকারে সিদ্ধ করে নেবো, তাহলে সিদ্ধটা তাড়াতাড়ি হবে। হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও, এই যে যাচ্ছি। প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে আমি আলুটা নামিয়ে রাখছি। এবার একটা ভাজা মশলা তৈরি করব। আর এই ভাজা মশলাটার মধ্যে আছে শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি, এলাচ, দারচিনি, লবঙ্গ। সব মশলা একবারই দিয়ে দিলাম। ভাজা মশলা থেকে খুব সুন্দর একটা ভাজার গন্ধ আসছে। এবার মশলাটা আমি নামিয়ে নিচ্ছি। আমি তাড়াতাড়ি রান্না করছি, খেয়ে নাও তাড়াতাড়ি। ওইদিকে দেখো তোমার মাও রান্না করছে। ধরেছি, ঠিক আছে? ভালো হয়েছে? তোমাকে আবার খালাই নাও, খাও। ভালো খেতে হয়েছে। আজকে তোমার রান্না করতে তোমাকে তো বইতে হবে না। সিদ্ধ করা আলুটা এইভাবে একটুখানি মেখে নেব যাতে দানা দানা না থাকে। প্রতিটা ডিমকে এইভাবে দুভাগে ভাগ করে দিচ্ছি। মোট 7টা ডিম নিয়েছি, দুভাগে ভাগ করলে 14টা ডেভিল আমার হবে। ভাজা মশলাটা এইভাবে হামাল দিসটা একটু গুঁড়িয়ে নিচ্ছি। এই কাজগুলো গুছিয়ে নিলে তাহলে উনান ধরানোর পর আর অসুবিধা হবে না।
ভাজা মশলা গুঁড়োনো হয়ে গেছে। কড়াইতে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখানে কাঁচা লঙ্কা কুচি করেও দিতে পারেন, আমি বেটে দিচ্ছি। কুচি করে দিলে কি হয়, মুখে লাগে, কিন্তু বেটে দিলে সবটা ভালোভাবে মশলার সাথে মিশে যাবে, তাহলে আর মুখে লাগবে না। এবার একে একে কিছু গুঁড়ো মশলা দেব। দিচ্ছি হলুদ গুঁড়ো, অল্প একটু ধনের গুঁড়ো, অল্প করে জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি, ধনেপাতা কুচি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এবারে সিদ্ধ করে মেখে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এই ডিমের ডেভিল বানাতে কিন্তু আলুর পরিমাণটা একটু বেশিই লাগবে। এবার এই ভাজা মশলা আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ভাজা মশলাটা মিশিয়ে নেব। পুরটা যখন দেখবেন রেডি হয়ে গেছে, এরকম কড়া থেকে দেখুন উঠে আসবে, আপনা থেকে এই যে উঠে আসছে, আর কড়ার গায়ে কিন্তু লেগে যাচ্ছে না। ডিমের ডেভিলের জন্য পুরটা আমার একদম রেডি। পুরটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ডেভিলের শেপটা দিয়ে দেবো। কিছুটা করে এরকম আলুর পুর নিয়ে আর হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি, তো এইভাবে চ্যাপটা করে নিতে হবে। এক টুকরো ডিম নিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। এবার চারিদিক থেকে ডিমটাকে এইভাবে এই পুর দিয়ে ঢেকে দিতে হবে। আর এইরকম ডিম বাকৃতির শেপেতে এটাকে আস্তে আস্তে আমি গড়ে নিচ্ছি। একটা রেডি হয়ে গেল। তো এইভাবে সবগুলোকে আমি তৈরি করে নেব। এদিকে সবগুলো ডিম বাকৃতি শেপে গড়ে নিয়েছি, আর এদিকে এবার দুটো কাঁচা ডিম নিয়েছি, ডিমগুলো ফাটিয়ে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, দুটো ডিমকে ফেটিয়ে নেব। এবার একটা করে নিয়ে এই ডিমের গোলায় ডুবিয়ে ডিমের গোলা থেকে তুলে দিয়ে দিচ্ছি আমি বিস্কুটের গুঁড়ো। এখানে আমি বিস্কুটের গুঁড়ো নিয়েছি কোটিংয়ের জন্য, ব্রেড ক্রাম্বসও নিতে পারেন। তো একদম কম খরচার মধ্যে দেখাচ্ছে আজকে ডিমের ডেভিল। ভালো করে বিস্কুটের গুঁড়োর মধ্যে মাখিয়ে নিতে হবে। আবারও আমি দিয়ে দিচ্ছি, দুবার করে কোটিং করব, এতে ভীষণ মুচমুচে হয় উপরটা। একটা কোট করা হয়ে গেল। এইভাবে সবগুলোকে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে কোটিং করে নেব। আর দুটো হাত ভেজালে হবে না, একটা ডিম হাত করতে হবে আর একটা হাত শুকনো রাখতে হবে। এই একটা হয়ে গেল। সবগুলো কোটিং করা হয়ে গেছে, আর এদিকে তেলও গরম হয়ে গেছে। কড়াই তেল বসিয়ে দিয়েছিলাম গরম হতে। এবার গোটা চারেক করে ভেজে নেব, একদম এরকম ডুবন্ত তেলে ভাজতে হবে। আস্তে আস্তে লাল হতে শুরু করেছে, উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব। মাঝারি জালেতে ভেজে নিতে হবে, খুব বেশি জোরে জাল পেলে তাড়াতাড়ি আবার উপর থেকে ভাজা হয়ে যাবে। এরকম বাদামি কালার হয়ে এলেই তুলে নিতে হবে। শেষকালে দুটো ছিল, এটাও হয়ে গেল। গরম গরম ডিমের ডেভিল আমাদের একদম রেডি। আর থাম্বনেলের জন্য সুন্দর করে সাজিয়ে নিয়েছি। সাজানোটা কেমন হয়েছে জানাবেন। কত চটপট ঘরোয়া কিছু মশলা দিয়ে ডিমের ডেভিল বানানো হয়ে গেল। এরকমভাবে গরম গরম ডেভিল বানিয়ে নিজেও খান আর বাড়ির সকলকে খাওয়ান।
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম লোভনীয় রান্না পাওয়ার জন্য কৃষ্ণা রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।